হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দুটো নতুন রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটার দ্বিতীয় পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা তোমরা দেখো। বাঁধাকপিটা প্রথমে আমি কড়াইতে অল্প জল আর পরিমাণ মতন লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার খিচুড়িটা কিন্তু ভালো লাগলেই অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তারপর যে আলুগুলো কেটে রেখেছি বাঁধাকপির, সম্বরায় সাদা জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তারপর আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে লবণ হলুদ দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কাও থাকবে, সব দিয়ে একবারে আমি নেড়ে ছেড়ে নেব। একটু নাড়ার পরে আমি টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো আমি দিয়ে নেব। তারপর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আরেক দিকে আদা বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো জলের মধ্যে আমি একটু ভিজিয়ে রাখবো। আর ওই যে বাঁধাকপিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো জল থেকে ভালো করে এরকম চিপে চিপে একটা পাত্রে আমি সুন্দর করে তুলে নেব। অন্যদিকে অনেকক্ষণ সময় হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। আর তখন আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখব। বাঁধাকপিগুলো দেখছো আমি ভালো করে চিপে নিয়েছি। তারপর আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি দিয়ে দেব। সঙ্গে বাটি ধোয়া জলটাও। তারপর ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। মশলা ফুটতে ফুটতেই আমি বাঁধাকপিটা দিয়ে দেব। সঙ্গে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নাড়ব। তোমরা চাইলে মশলাটাকে বেশি করে কষিয়েও বাঁধাকপিটা দিতে পারো। আমি কিন্তু এভাবেই রান্না করি। তোমরা যদি মনে করো রান্নাটাতে কাঁচা গন্ধ বেরোবে, কিন্তু বেরোবে না। বাঁধাকপিটা আমি অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো, যার জন্য বাঁধাকপির মধ্যে কোনো কাঁচা গন্ধ কিন্তু বেরোবে না। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাঁধাকপিটা সুন্দর করে আমি এবার শুধু নাড়তে থাকবো। দেখো, ঢাকনা খুলে আমি আবার দেখব। দেখে আমি আবার বাঁধাকপিটাকে নাড়ব। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরিমাণ মতন চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর নামানোর আগে তোমরা বাটা গরম মশলাও দিতে পারো। আমি যেহেতু রেসিপিগুলো রাত্রে করেছি, তাই বাটাবাটি করিনি, সবই গুঁড়ো মশলাই করেছি। তো আমি গুঁড়ো সানরাইসের গরম মশলা লাস্টে দিয়ে আমার কিন্তু বাঁধাকপিটা রান্নাই হয়ে যাবে পুরোটাই। তো এরকমভাবে বাঁধাকপিটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে লাস্টে কিন্তু গরম মশলাটা তোমাকে দিতে হবে। দিয়ে আমার বাঁধাকপি কিন্তু পুরো তৈরি হয়ে গেল। তো তোমরা
রান্নাটা অবশ্যই বুঝতে পেরেছো। তো এভাবে রান্না করলে রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বাঁধাকপিটাও টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওর অপেক্ষায় থেকো। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।